হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মুনের রান্নাশৈলী। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি চিকেন রাইস বোল রেসিপি। রেস্টুরেন্টে যাওয়া এখন বন্ধ, তাই বলে কি রেস্টুরেন্টের খাবার ঘরে খাওয়া যাবে না? আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সামনে চিকেন রাইস বোল রেসিপিটি তৈরি করে দেখাতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা তৈরি করা এতটাই সহজ যে আপনারা যে কোনো সময়ই এটা তৈরি করে ফেলতে পারেন, অথবা বাচ্চার টিফিনেও দিয়ে দিতে পারেন। তাহলে চলুন দেখে নিই ঝটপট চিকেন রাইস বোল রেসিপিটি। রাইস চিকেন তৈরি করার জন্য প্রথমেই আমি রাইসটাকে রেডি করে নিব। সেই জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব 1 চামচ পরিমাণ বাটার। অবশ্যই চেষ্টা করবেন এই কাজটা বাটার দিয়েই করার জন্য, কারণ বাটার দিয়ে করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। বাটারটা যখনই গলে যাবে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন কুচি। ভালোভাবে একটু নেড়ে ভেজে নিতে হবে। যখনই রসুনটা একটু ভেজে খুব সুন্দর একটা স্মেল ছড়াবে, তখনই এর মধ্যে দিয়ে দিব আমি কিছু পেঁয়াজ। পেঁয়াজগুলোকে দিয়েও আমি আবারও একটু হালকা ভেজে নিব। এই সময় চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে, কারণ চাইনিজ আইটেমের সব কিছুই কিন্তু চুলা বাড়িয়ে হাই হিটে করা হয়। পেঁয়াজগুলোকে একদম ভেজে নরম করা যাবে না। একটু সল্টেড হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ। ঝালটা আপনাদের পছন্দ মতোই দিবেন। আমি সাথে আরও দিয়ে দিচ্ছি কিছু গাজর। গাজরগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এগুলোকেও আমি একটু সর্টেড করে নিব। আমি এখন এতে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এটা অবশ্যই আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন, কারণ আমি যেই চালটা এখানে দিব সেই চালটাও কিন্তু আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। যখনই একটু সর্টেড হয়ে যাবে, গাজরটা কিন্তু আসলে বেশি সেদ্ধ করার প্রয়োজন পড়ে না, কারণ এটা এমনিতেই নরম জিনিস। একটু সর্টেড হয়ে গেলে আমি এগুলোকে একটা পাশে রেখে দিব। দিয়ে দিব একটা পাশে 2টা ডিম। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব, ঠিক যেই পরিমাণ লবণ ডিমগুলোর জন্য যথেষ্ট। এখন ডিমগুলোকেও আমি একটু এভাবে ভেঙে দিব, একটু ঝুরি ঝুরি করে দিব। তারপর সবগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব 1/2 চামচের মতো সয়া সস। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা পোলাওয়ের চাল। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পোলাও চাল লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি। আমি সামান্য লবণ এবং তেল দিয়ে চালটাকে 70% সেদ্ধ করে নিয়েছিলাম। সবগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে অবশ্যই লবণটা একটু দেখে নেবেন, কারণ সেদ্ধ করার সময় লবণটা যখন দিয়েছি তখন আর এখনের পরিমাণটা ঠিক আছে কিনা একটু দেখে নেওয়ার জন্য আমি এখন দেখে নিচ্ছি। আমার মনে হচ্ছে আর একটু লবণ লাগবে, তাই আমি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। দিয়ে আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে চিনি না দিয়ে টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। আমার রাইস বলে রাইসটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে ঢেকে একটা পাশে রেখে দেব। আমি এখানে একটা ফার্মের মুরগির ব্রেস্টের পাঁচটা নিয়েছি।
আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়েছি। এই চিকেনটাকে আমি ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি, খুব বেশি চিকনও না খুব বেশি মোটাও না, ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় পিস করতে পারেন বা একদম ছোট করতে পারেন, তবে বেশি বড় পিস দিয়ে আসলে এই রাইস বোলটা ভালো লাগে না। আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ি, দিয়ে দিচ্ছি 1/2 চামচের কম পাপরিকা পাউডার, আরও দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা 1 চামচ। আমি সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা অবশ্যই ব্যালেন্স করে দিবেন, যেহেতু সয়া সস ব্যবহার করেছেন এখানে লবণটা বুঝেই একটু দিতে হবে। সবগুলো এখন আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই, আমি এগুলোকে সাথে সাথেই ভেজে নিব। তবে তার আগে এগুলোকে ভালোভাবে মেখে একটা পাশে আমি রেখে দিব। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, এর সাথে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ, দিয়ে দিব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন সবগুলো উপকরণ আমি শুকনোভাবে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো শুকনো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিশিয়ে নেওয়ার পর চিকেনের একটা পিস নিয়ে ঠিক এইভাবে করে চিকেনটাকে খুব ভালো ভাবে একটু কোটিং করে নিতে হবে। করে যেই বাড়তি যেই আটাটা এটার মধ্যে লেগে থাকবে সেটাকে ঝেড়ে ঠিক এইভাবে করে আলাদা জায়গায় রেখে দিতে হবে। আমি আবারও একটা করে দেখাচ্ছি। খুব ভালোভাবে ময়দাটা চারপাশে লাগিয়ে ঠিক এইভাবে করে ঝেড়ে চিকেনটাকে বাড়তি যেই ময়দাটা লেগে থাকবে সেটাকে এইভাবে করে আলাদা একটা জায়গায় নিয়ে নিতে হবে। সো ভিউয়ার্স, সবগুলো চিকেন আমি ঠিক এইভাবে করে ম্যারিনেট করে নিয়েছি, সবগুলোকে আমি ময়দাটা দিয়ে কোটিং করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে মাংসটাকে এই চিকেনটাকে ঠিক ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এবং 1 মাস পর্যন্ত এটা কিন্তু একদম ভালো থাকবে। যে কোনো সময় নামিয়ে এই ডিশটা আপনারা তৈরি করতে পারেন। তা আমি এটা ফ্রিজে রাখবো না, ফ্রিজে রাখলে কিছুটা সেট হয়, তো আমি এটা ফ্রিজে রাখবো না, আমি ডাইরেক্ট এটাকে ভেজে নিব। ভাজার জন্য আমি এখানে একটা প্যানে বেশি করে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি একে একে চিকেনগুলো দিয়ে দিব। অবশ্যই ডুবো তেলে এগুলোকে ভাজতে হবে, আর এগুলো কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু ব্রেস্ট পিস, সো খুব তাড়াতাড়ি এগুলো কিন্তু ফ্রাই হয়ে যাবে। একটু নেড়ে দিতে হবে। যখনই এমন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে বা একটু গোল্ডেন কালার ভাজা ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে এগুলোকে নামিয়ে নিতে হবে। সবগুলো চিকেন আমি ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুধু এইভাবেও রাইস বোলটা রেডি করতে পারেন। আমি একটু এটাকে গ্রেভি করে নিব, সেই জন্য আমি চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিব। দিয়ে দিব এখন আমি বাটার, 1 চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে আমি একটু ভেজে নিব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব, আমি এখানে 2 চামচ পরিমাণ টমেটো কেচাপ, 1 চামচ পরিমাণ চিলি সস আর 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো নিয়েছি। এখন এই সবগুলো আমি এতে দিয়ে দিব। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আমার কাছে তো এই রাইস বোলটা খুবই ভালো লাগে, আর এইভাবে যদি একটু গ্রেভি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো, দিয়ে একটু মিশিয়ে নেব। যেহেতু আমি এখানে সস ব্যবহার করেছি তাই আলাদাভাবে কোনো লবণ আমি এতে ব্যবহার করিনি। বাস, তৈরি হয়ে গেল আমার গ্রেভি চিকেনটাও। এখন আমি আপনাদেরকে রেডি করে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, আমি দুইভাবেই আপনাদেরকে এই রাইস বোলটা তৈরি করে দেখাচ্ছি। আর এই রাইস বোলটা কিন্তু আপনারা চাইলেই
টিফিনে, লাঞ্চে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারেন। বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে, আমি এটা অনেক পছন্দ করি। এভাবে করে যদি একটু সস দিয়ে দেন তাহলে দেখতেও সুন্দর লাগবে, বাচ্চারা খেতেও পছন্দ করবে। তৈরি হয়ে গেল একটা রাইস বোল। আমি গ্রেভি চিকেনটা দিয়েও আমি এখানে আরেকটা রাইস বোল তৈরি করে নিয়েছি। আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা সেভাবেই খেতে পারবেন। আমি দুইটা পদ্ধতিই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সো ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটিতে লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।